এখন একটি ফিল্মের একজন আর্টিস্ট শুটিং করার আগে মাথার চুল ঠিক করছে। একটু আগে কোথায় শ্যুট করে এলেন? নদীর পাড়ে। নদীর পাড়ে? হ্যাঁ। কি ফিল্মে শুটিং করছেন? স্বপ্নের জাল। স্বপ্নের জাল। কেমন লাগছে শুটিং করতে এসে? ভীষণ ভালো, নতুন অভিজ্ঞতা। এমনিতে তো আমার গানের মানে ভিডিও বানানোর জন্য আর কি, গানের অডিওকে ভিডিও বানানোর জন্য আমি বিভিন্ন জায়গায় শুটিং করি, কিন্তু এটা আমার একটা নতুন অভিজ্ঞতা। মানে একদম মানে ফিল্মে অভিনয় যেটাকে বলে। মানে সকালের দিকে আমি এই বাড়িরই ওপরে বসে শুটিং করলাম, মানে অভিনয় করলাম। আর গানের যে এটা শুটিংটা সেটা বাইরে হলো ওই মাতলা নদীর পাড়ে। খুব ভালো লাগলো, খুব সুন্দর সিনারি, খুব ভালো লেগেছে। এটা নতুন অভিজ্ঞতা হলো। এই যে সবাই বলে সুন্দরবন সুন্দরবন মাতলা নদী, হ্যাঁ, এতদিন শুনেছেন যে মাতলা নদী সুন্দরবন, আর সেই সুন্দরবনে আসা আর মাতলা নদীর পাড়ে শুটিং করা, কেমন অভিজ্ঞতা তৈরি? খুব একটা নতুন অভিজ্ঞতা হলো, ভীষণ ভালো লাগলো। ভবিষ্যতে করার ইচ্ছে হইল, দেখি দর্শক কীভাবে নেন। এই যে যে গানের যেটা শ্যুট করলেন, গানটা কি একটু এক দু লাইন একটুখানি ইয়ে করা যাবে? মানে কি গান ছিল? ওটা একটা লোকসঙ্গীত, ওটা দাদা বিশ্বজিৎ পালেরই লেখা এবং সুর। ওটা আমি গেয়েছি ওনার কথা এবং সুরে এই ফিল্মের জন্য, এই স্বপ্নের জালের জন্য আমি গিয়েছি। গানটার প্রথম লাইন হলো, এমন আমি ঘর বাঁধিলাম, এমন আমি ঘর বাঁধিলাম, যে ঘরে বাস করিলাম না রে। ময়না পাখি উইরা যাবে, ময়না পাখি উইরা যাবে, সাধের দেহ থেকে দয়া, সাধের দেহ থেকে। এমন আমি ঘর বাঁধিলাম, যে ঘরে বাস করিলাম না রে। বাহ, খুব সুন্দর। আর শুটিং করে কতটা মানে মজা পেলেন? কোনো অসুবিধা হয়েছে কি সুন্দরবনে? দাদা এত সুন্দরভাবে আমাকে গাইড দিয়েছেন, এবং দাদার মানুষটা খুবই ভদ্র সভ্য, যার সামনে এসে শুটিং করতে আমার কোনো রকম অসুবিধা হয়নি, যেগুলো অন্য ক্ষেত্রে হয় আমি শুনেছি। তো আমি আমার খুবই ভালো লেগেছে, এবং আমি খুব কি বলবো, শান্ত মন এবং নিজেকে নিরাপদভাবে কাজটা করতে পারলাম। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা দেখুন, আপনারা এর আগেও দাদার অনেক ছবি দেখেছেন, তো আমি চাইবো এটা এখানে আমি আছি, আমি নিজে অভিনয় করেছি এবং আমার গানও আছে। আপনারা দেখুন, আপনাদের মতামত দিন, আশা করি আপনারা ঠকবেন না, আপনাদের ভালো লাগবে।